নমস্কার। আদিনাথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আজ আমরা আমাদের সাথে যাকে পেয়েছি তার পরিচয়ে যাব নিশ্চয়ই। তার আগে একটুখানি বলি, সেটা হলো এবছর আমাদের ৭৫তম বর্ষের দুর্গোৎসব আমরা পালন করতে চলেছি। আমাদের এই দুর্গোৎসব যখন শুরু হয়েছিল সেটা তো দেশভাগের পর উদ্বাস্তুরা এসেছেন, তারা তাদের মতো করে পুজো শুরু করেছেন, অর্থাৎ কলোনির পুজো হিসেবেই এই পুজোটা আস্তে আস্তে বারোয়ারি পুজোতে পরিণত হয়েছে। তো আমাদের এই পুজোটা আমরা বারোয়ারি পুজো হিসেবেই বেশি ভাবে আমরা বলে থাকি, আমরা সেটাকে তাই বলবো। আজ আমাদের সাথে যিনি আছেন তার একটু পরিচয় করে দিই। ওনাকে আমরা টুবলু হিসেবেই জানি, ভালো নামটা উনি নিজে বলবেন। তার আগে ওনার কিছু পরিচয় আমি আপনাদের দিয়ে দিই। ঠিক ৪৯তম বর্ষের যে পুজোটি হয়েছিল তার সেক্রেটারি ছিলেন উনি। এটা গেল আমাদের পাড়াগত পরিচয়। ওনার পেশাগত পরিচয় যেটা রয়েছে সেটা হলো টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে উনি বিশেষভাবে খ্যাত মেকআপ আর্টিস্ট হিসেবে। শুধু তাই নয়, ২০১৩-তে উনি ফিল্ম টেলি সম্মানও পেয়েছিলেন, তাই তো? তো আমরা এবার ওনার কাছ থেকে জানতে যেটা চাই সেটা হলো, আপনি ৪৯তম বর্ষের পুজোটা দেখেছেন, এটা ৭৫তম বর্ষের পুজো হতে চলেছে। এই যে বদলটা, যে সময় আপনি সেক্রেটারি ছিলেন, ৪৯তম বর্ষের যে পুজো হয়েছে সেই পুজোর কিরকম ঘনঘটা ছিল, তাতে সবার পার্টিসিপেশন কেমন ছিল, আর আজকে এই যে পরিবর্তন, এটা আপনার চোখে কেমন সেটা একটু জেনে নেব প্রথমে। নমস্কার। প্রথমে পুরো নামটা। হ্যাঁ, আমি দীপঙ্কর চন্দ্র। তা পাড়াতে আমি টুবলু বলেই পরিচিত, পাড়ার ছেলে হিসাবে। তো আমি ১৯৯৮ সালে ৪৯তম যে আদিনাথতলা শারদীয় দুর্গোৎসব তার জয়েন্ট সেক্রেটারি ছিলাম আমি আর অশ্বিনী কুমার পান্ডে। আমরা যৌথভাবে যুগ্ম সম্পাদক ছিলাম সেই সময়। তো আমাদের সেই পুজোতে আমি সরাসরি থাকলেও পুজোটা তো ছোটবেলা থেকেই দেখছি আজন্মকাল। তো এই বারোয়ারি পুজো আমাদের খুব আনন্দের বিষয় ছিল, সারাক্ষণ মুখেই থাকতাম, বাচ্চারা যেমন থাকে। তখনও যেরকম আন্তরিকতাটা ছিল, আজকে এই ৭৫তম বছর এবার পালন করব আমরা, হই হই করছি আমরা, এখনো আন্তরিকতাটা সেরকমই আছে। আমাদের পাড়ার বড়রা থেকে শুরু করে ছোটরা, এমনকি মাঝারি যারা আমরা মেজরা, সবাই সেই আন্তরিকতা নিয়েই পুজোর সাথে যুক্ত, যেটা আমাদের কাছে খুব আনন্দের। একটা সময় এই পুরো নাথতলা অঞ্চলের এটাই একমাত্র পুজো ছিল, পরে অবশ্য অনেক ভাগ হয়েছে, কিন্তু আমরা আমাদের এই পুজোর যে আনন্দটা, যেটা পারিবারিক একখানা মনে হয় যে সবাই সবার সাথে দেখা হচ্ছে, একটা গেট টুগেদার পুজোর সময়, যারা বাইরে থাকে তারা চলে আসছে। একটা সময় ছিল ওই ৪ দিন পুজোর মানে মণ্ডপে প্যান্ডেল ছেড়ে কোথাও যেতাম না, দিন রাত এখানে পড়ে থাকতাম। একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে গিয়ে ৯৮ সালে আমি যুগ্ম সম্পাদক হওয়ার পিছনে একটা ইতিহাস আছে। বেশ। আমি তার আগে পর্যন্ত এই পুজোর সাথে কোনো পদ হিসাবে যুক্ত ছিলাম না কখনোই। ছোটবেলা থেকে এই পুজোতে নানা রকম কাজ করেছি। অষ্টমীর দিন স্লিপ লেখা থেকে শুরু করে, যখন আমরা বাচ্চা আর কি, সেই মিষ্টি বিতরণ করা, মিষ্টির ভোগের যে প্যাকেট গুলো আসতো পুজোর, এইগুলো ছোট ছোট আকর্ষণীয় ছিল। আর এখানে তো না সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেক দিন হতো ছোটবেলা থেকে। সেইখান থেকে আমি সবাই মিলে, বড়রা, তখন তো আমরা খুব ছোট। আমার মনে আছে আমি প্রথম এখানে কবিতা আবৃত্তি উৎসবে, এখানে আবৃত্তি প্রতিযোগিতায় আমি আবৃত্তি করে আমি সেই সময় মানে উপহার পেলাম, প্রাইজ পেলাম আবোল তাবোলের বই, সুকুমার রায়। সে যে আমার কি আনন্দ, একটা কালারফুল আবোল তাবোলের কবিতার বই, সে সারাক্ষণ সেই ছড়া পড়ছি বাড়িতে। আমার মা আমাকে পাঠিয়ে দিতেন বসে আঁকো প্রতিযোগিতায়, বড়রাও আবৃত্তি করতেন। আবোল তাবোলের প্রচ্ছদটাই ভীষণ আকর্ষণীয়, কি ভীষণ আকর্ষণীয় ছিল, অত সুন্দর একটা কালারফুল একটা জিনিস।
আজকে আমি জানি না বাচ্চারা কতটা বাংলা মানে এইসব ছড়ার বই পড়ে, তবে এর মধ্যে যে আনন্দটা আছে, আর বাংলা সাহিত্যে সবচাইতে বোধহয় শিশু সাহিত্য বেশি আমাদের ঠিক ভারতে। ঠিক ঠিক। তো সেই সব আমাদের শিশু মনে খুব দাগ কেটেছে। এই পুজো কমিটির থ্রু দিয়েই আমরা এগুলো পেয়েছি। ছবি আঁকার প্রতি ইন্টারেস্ট হচ্ছে, এখানে ছবি আঁকবো বলে সারা বছর বাড়িতে প্র্যাকটিস করছি, সেটা আমাকে আদিনাথতলাই এই প্রেরণাটা জুগিয়েছে। এবং 1997 সালে এসে অশ্নিদা আর আমাদের প্রাণের বন্ধু বুম্বা অভিষেক বসু, অভিষেক আর নেই, বুম্বা আমাদের মধ্যে নেই, খুব কষ্টের, এরা দুজনে যুগ্ম সম্পাদক ছিল। এবং সেই বছর আমি পুজোতে এত অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিলাম, তাতে বড়রা সবাই বলেছিল এবার থেকে তুই সেক্রেটারি হ। তো আমি সাহস করে সেক্রেটারি বলেছি, আমি একা হতে পারবো না। তো সবাই বলে ঠিক আছে তুই হ, অশ্বিনী আছে, অশ্বিনীদা তো আগের বছরও ছিল যুগ্ম সম্পাদক। আমরা দুজনে মিলে পুজোতে এই প্রথম আমার সরাসরি কোনো পদ নিয়ে পুজোতে কাজ করা। এবং আমাদের সেই সময় বাজেট খুব কম ছিল, কিন্তু আন্তরিকতার অভাব ছিল না। বাহ। সারা কলকাতা জুড়ে এত বড় বড় পুজো হয়, কিন্তু আমার পুজো আমার পুজো ছিল। অর্থাৎ ইন ব্রিফ যদি আমি করি টুকলু, তাহলে আপনার কথা থেকে যেটা বেরিয়ে আসছে সেটা হলো শৈশব থেকে প্রৌঢ়ত্বে যাওয়ার এই যে পথ, এই পথে আন্তরিকতার কোথাও কোনো ঘাটতি কোনোদিন না। আজও ঠিক সেই আন্তরিকতাই রয়েছে যা শৈশবে ছিল। একদম। তখন হয়তো আমরা ওই শাল পাতায় করে খিচুড়ি খেতাম পুজোর ভোগ, সেটাও যত আনন্দেই খেতাম। আজকেও আমরা যখন বসে সব পাখা চালিয়ে সবাই মিলে একসাথে, পাড়ার ছোট বড় মেজো যারা যারা রয়েছে সবাই মিলে যখন খাই, সেই আন্তরিকতাই আছে, বাহ। কোথাও কোনো ঘাটতি নেই। এইটাই আমাদের পাওনা, এটাই এই বারোয়ারি পুজোর যে একীকরণ, অর্থাৎ সবাই মিলে আমরা একটা পরিবার, সেই পরিবার হিসেবে যখন আমরা পুজো করছি, তো আপনার মতে সেই পরিবারটা কিন্তু আজও এখানে বর্তমান। একদম। আমার কিছু স্মৃতি মনে পড়ছে, আমি কি বলবো সেগুলো? নিশ্চয়ই। আমাদের এই পুজো নিয়ে একটা সময় একটুখানি কারা দায়িত্ব নেবে নেবে না, এই করতে 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 কয়েক বছর মহিলারা এলেন দায়িত্ব নিতে। মহিলারা মহিলা পরিচালিত পুজো হয়েছে। মহিলা পরিচালিত পুজো বেশ কয়েক বছর হয়েছে। এবং সেই সময়ও ঠিক আমরা সবাই মিলে পাশেই এইভাবেই ঝাঁপিয়ে পড়েছিলাম। বড় তখন তো আমরা যদিও খুব ছোট, কিন্তু বড়দের দেখেছিলাম সবাই পাশে ছিল। তার জন্য আমরা যখন ছেলেরা করছি তখনও আমাদের বাড়ির মহিলারা যেইভাবে পাশে থেকেছে, মহিলারা যখন করেছে আমরাও ছিলাম। আর একটা জিনিস খুব মনে পড়ে, আমাদের একটা কম্পিটিশন টাইপের হয়ে যেত, কারা কত বড় দুর্গা এনেছে। একবার আমাদের এখানে এত বিশাল দুর্গা এলো, মানে সাপটা হচ্ছে কি এরকম মোটা, সেটা বাবলুদার কাঁধের উপর পড়ে গেল, সেই নিয়ে ব্যথা পেলো। এবং আস্তে আস্তে ঠিকও হলো, এখানে এসে কুমোরটুলির শিল্পীরা এসে সেগুলোকে ঠিকঠাক করছে। অত বড় দুর্গা তো নিয়ে আসাটাও তো একটা চাপের, কিন্তু আমরা বাচ্চারা মানে আমাদের কাছে ওটা হই হই, আমাদের ঠাকুর সবচেয়ে বড়, মানে এই আনন্দ। খণ্ডচিত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে মনের মধ্যে সেই ছোটবেলা থেকে নিয়ে আজ অব্দি যেভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে, মানে আপনিও রেখেছেন, সবার কাছেই হয়তো এরকম ভাবে পুজোটা বিভিন্ন খণ্ডচিত্রের মাধ্যমে ধরে রাখা থাকে। আমি এবার একটু অন্যদিকে যাই, সেটা হচ্ছে যে পেশাগত দিক থেকে আপনি তো একজনের রূপের পরিবর্তন ঘটিয়ে দেন, তাই তো? তো সাজসজ্জাগত ভাবে আমাদের পুজোর, আপনি যে 49তম বর্ষের কথা বলছেন বা তার কিছুদিন আগের কথা, সাজসজ্জার আঙ্গিকে কিভাবে ধীরে ধীরে এই পরিবর্তনটা এসছে, বা আজ আমরা যে 75 বছরের পুজো করতে চলেছি তার সাজসজ্জা, সেটা আপনার কাছে কিভাবে ধরা পড়ছে? হ্যাঁ, মানে আগে ছিল আমাদের পুজোটা, আমার ছোটবেলা যা দেখা, এমনি ঠাকুর যেমন আসছেন, তখন একচালাতে আমাদের পুজো হতো না। ঠাকুর থাকেন পাশে, এক পাশে সরস্বতী, কার্তিক, লক্ষ্মী, গণেশ সব রয়েছেন। বড় বড় পুজো ঠাকুর এসছে আমরা বললামও। তো একটা সময় অনেক খরচা এইসবের জন্য আস্তে 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 আমরা বাজেট একটু কমাতে শুরু করলাম, যাতে আমরা নিজেদের আয়ত্তের মধ্যে আনন্দ করে পুজো করি, কিন্তু যেন এক্সট্রা চাপ না আসে। তখন তো এত স্পন্সরশিপ নিয়ে পুজো হতো না, বারোয়ারি পুজো যার না যতটুকু চাঁদা পাওয়া যেত ততটুকু নিয়ে হতো। তো একটা সময় ওই 97 সাল থেকে পুজোটা আমরা ঠিক করেছিলাম, আমাদের বড়রা ঠিক করেছিলেন যে আমাদের যাবতীয় যা পেন্ডিং আছে সমস্ত কিছু আমরা দেনা শোধ করে দেবো। তার জন্য পুজোটার আড়ম্বরটা আমরা কমিয়েছিলাম, কিন্তু আনন্দটা কমেনি। তো সেই সময় থেকে যখন আমি এলাম পুজোতে সরাসরি, তখনও সেই বাজেট মানে ধার দেনা শোধ হয়ে গেছে, কিন্তু এবার আমরা নিজেরা দাঁড়াচ্ছি। আমাদের পুজোটা হলো পুরো সোলার ডাকের কাজ নিয়ে ঠাকুর। এই ডাকের কাজের মানে মনে আছে নীল ব্যাকগ্রাউন্ড আর পুরো সাদা সোলার
কাজ করা সাবেকি ঠাকুর। এই যে কুমোরটুলি থেকে এসেছিল, কুমোরটুলি থেকে এসেছিল একেবারেই। কিন্তু পরবর্তীকালে সেই কুমোরটুলির থেকে আস্তে 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 আমরা বিখ্যাত বিখ্যাত মৃৎশিল্পীদের কাছে, প্রতিমা শিল্পীদের কাছে আমরা যাওয়া শুরু করলাম। প্রত্যেক বছরই দেখলাম নতুন নতুন আইডিয়া নিয়ে, এবং কোথাও যাতে আমাদের সাবেকিয়ানা বা পুজোর আন্তরিকতা বা প্রতিমার প্রতি যে আমাদের একটা মুগ্ধতা, সেটা যাতে কোথাও যাতে নষ্ট না হয়, সেটাকে বজায় রেখে কখনো এখান থেকে, কখনো সুদূর কৃষ্ণনগর থেকে, নানা জায়গা থেকে ঠাকুর এসেছে। আচ্ছা, এবং কৃষ্ণনগর থেকেও ঠাকুর এসেছে, অনেক দূর দূর থেকে ঠাকুর এনেছে এরা। তো সেই মনে আছে, সেই বড় বড় ট্রলিতে করে ঠাকুর আসতো, পুরো ঢেকে, এতটা রাস্তা তো, কিন্তু এতটা রাস্তা আসা যাওয়ারও তো একটা ঝাঁকুনি, ঠাকুর এসব নিয়ে একটা রিস্কও হয়ে যায়। তাও যতটা সম্ভব বাঁচিয়ে সবকিছু করে এরা পুজোটা করেছে। তখন হয়তো আমি সরাসরি থাকিনি, কিন্তু পুজোতে তো এসছি, সারাক্ষণ থেকেছি পুজোর দিনগুলোতে। এবং নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, এখন পঞ্চমী থেকে শুরু করে একেবারে পুজোর শেষ দিন পর্যন্ত, পরবর্তীকালে আবার একটা সবাইকে ডেকে প্রাইজ দেওয়া, তারপর হচ্ছে গিয়ে একটা বিচিত্র অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এসব করা, এগুলোর মধ্যে সবসময় থাকবার চেষ্টা করেছি। যেহেতু আমি শিল্পের জগতের লোক, আমি সাজানোর কাজটা করি, সেহেতু আমার কাছে এই অনুষ্ঠানগুলো, কে কিরকম সাজলো, বাচ্চারা রোজ নাচের অনুষ্ঠান রাখতো, সেগুলো আমাকে মুগ্ধ করতো, ওদের অত সুন্দর সাজ পোশাক এইসব দেখতে। এবং সেই প্রতিমারও এই যে সাজ বদলাচ্ছে, আমাদেরও একটা সাবেকিয়ানা থেকে আস্তে 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 আধুনিকীকরণের দিকে যাচ্ছে, সেটাও ভালো লেগেছে। কিন্তু না, আমরা সাবেকিয়ানার মধ্যেই ধরে রাখছি আমাদের পুজোটা, প্রতিমাতে সাবেকিয়ানাটাই এখনো পর্যন্ত বেশি ভালো লাগে। অনেক থিমের পুজো হয়, কিন্তু সেটাকে সাবেকিয়ানাটাকে যদি বজায় রেখে সেটা করে, সেটা বেশি আনন্দের হয় আমার কাছে। একদম ঠিক। তার মানে যেটা বোঝা যাচ্ছে সেটা হলো যে অনাড়ম্বর পুজো বা আড়ম্বরপূর্ণ পুজো, দুটোর কোনোটাতেই কিন্তু আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না আমাদের, না ভক্তির কোনো। এবছর যেমন আমরা আপনি জানবেন নিশ্চয়ই, মেদিনীপুরের পিংলার গ্রাম থেকে আমাদের সমস্ত শিল্পীরা এসেছেন, তারা এখানে তাদের সাজসজ্জা ফুটিয়ে তুলছেন। সেই সাজসজ্জার রূপটাকে আমরা এবার আমাদের মণ্ডপে তুলে ধরব। তো এই যে ট্রান্সফরমেশন, কিন্তু তার মধ্যেও আমরা আমাদের বারোয়ারি পুজোর যে মূল ভাবনা, অর্থাৎ সকলকে নিয়ে চলা, সেটা থেকে কিন্তু আমরা বিচ্যুত হইনি, তাই না? বোধহয় আপনিও একমত। একদম একদম। তো আমার তো সেটাই জানবার, যে আমাদের কালীঘাটের পটচিত্র যেমন, তেমন মেদিনীপুরের পিংলার যে পটচিত্র, পটশিল্পীদের যে কাজ, আমরা বিভিন্ন বড় বড় মেলাতে তাদের কিছু কাজ দেখতে পাই। কিন্তু এবার আমার পাড়ার পুজো আদিনাথতলা সার্বজনীনে সেই কাজ দেখতে পাবো, এইটা আমার কাছে অধীর আগ্রহে অপেক্ষা করছি। আর পুজো আসলেই, যেহেতু মানে এগুলো তো বাহ্যিক আড়ম্বর, পুজোটা যে নিষ্ঠা নিয়ে করা হয়, ছোটবেলা থেকে একজনের নাম না বললেই নয়, মিলন দত্ত। মিলন দাকে আমরা খুব মিস করি, অসময়ে চলে গেছে। মিলন দা এই পুজোটাকে প্রাণ দিয়েছিলেন, কোনোদিন কোনো পজিশনে ছিলেন না, কিন্তু পুজোর যে ছোট ছোট, মানে আমি আরতি কখন হবে, কখন সন্ধ্যা পুজো, সন্ধি পুজো, কখন কি, সমস্তটা ঠাকুর মশাইয়ের পিছনে লেগে থাকা, আমরা মানে মিলনদার ন্যাওটা ছিলাম। মানে সেই মিলনদাকে খুব মিস করি। কিন্তু তার পরবর্তীকালে পুজো তো থেমে থাকে না। আমরা ইংরেজিতে একটা কথা বলি যে অনুষ্ঠান কখনো থেমে থাকে না, shows must be go on। তো এইটা তো এখন আমাদের এই অনুষ্ঠান তো চলবে সারা পুজো ধরে, নানা রকম অনুষ্ঠান চলবে আশা করি, আর পুজোটা তো চলবে, থাকবেই। একদমই। অসংখ্য ধন্যবাদ টুবলু। আমরা টুবলুকে আজকে পেয়েছিলাম, তার ভাবনা, তার দেখা পুজো আমরা তার মুখ থেকে শুনে নিলাম। আবার ভবিষ্যতে এরকমই অন্য কাউকে নিয়ে আমরা আবার ফিরে আসব বিভিন্ন আলাপচারিতায়। ধন্যবাদ, নমস্কার। নমস্কার।